তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তার ফাইনালি তুফান ছবির বক্স অফিস কালেকশন কত হয়েছে সেই বিষয়ে আপডেট কিন্তু পুরোপুরি চলে এসেছে। এটা শুধু বাংলাদেশ কালেকশন নয় বা বাংলাদেশের মাল্টিপ্লেক্স কালেকশন নয় বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন নয় বা কোনো বাইরে কত গেলে সেটার কালেকশন নয়, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত জায়গায় মিলিয়ে টোটাল কালেকশন কত হয়েছে তুফান ছবিটার, সেটা কিন্তু অলরেডি একটা আপডেট কিন্তু চলে এসেছে। তো সেটা নিয়েই এখনকার আলোচনা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, যে কালেকশনটা এসছে সেটা এক কথায় বলতে গেলে অভাবনীয়, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, যা বলবেন তাই কম পড়ে যাবে। মানে এটা বলতে পারি এটা বাংলার ছবির ক্ষেত্রে একটা রেকর্ড। এই লেভেলের কালেকশন দেখুন, তুফান ছবিটা অনেক ঝড়ঝাপটা সামলেছে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, তারপরও ছবিটার যে কালেকশনটা আনতে পেরেছে সেটা বাকি যে সমস্ত বাংলা ছবি রয়েছে তাদের কাছে স্বপ্নের মতো। তো ডেফিনেটলি কালেকশন কিন্তু বিরাট কিছু একটা হয়েছে। কত কালেকশন হয়েছে সেটা নিয়েই কথা বলছি। তো ছবিটা যেটা টোটাল কালেকশন বলা হচ্ছে, টোটাল ওয়ার্ল্ড রিসার্চ হচ্ছে 56 কোটি টাকা। 56 কোটি টাকা ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে। এটা ডেফিনেটলি বিরাট 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 একটা কালেকশন। তার কারণ বাংলা ছবির কালেকশনের সিনারিও যদি আপনি দেখেন সেই হিসাবে এই ছবির কালেকশন কিন্তু ডেফিনেটলি বিশাল কালেকশন করেছে। এবং এই ছবির কালেকশন আমার মনে হয় যদি কেউ ব্রেক করতে পারে সেটা অবশ্যই সাকিব খান। এবং সেটা আমার মনে হয় দরদ বা তুফান 2 সেই সমস্ত ছবিগুলো দিয়েই কিন্তু সে ব্রেক করতে পারে। তো দেখা যাক এই রেকর্ডটা কবে ব্রেক হয়। কারণ সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, একটা কথা বলা যায়। এর আগে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট গ্রসার ছবি ছিল প্রিয়তমা, যে ছবিটার কালেকশন ছিল 42 কোটি টাকা। তো সেটাই ছিল সেখানকার সব থেকে হাইয়েস্ট গ্রসার ছবি। তো সেই ছবির রেকর্ড, অর্থাৎ নিজের ছবির রেকর্ডকে ভেঙেই সে আবার একটা রেকর্ড তৈরি করলো 56 কোটি টাকা প্লাস। তো সুতরাং নিজের রেকর্ডকে কিন্তু নিজেই ভাঙলেন। এবার এটা শুধু এপার বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা সমস্ত বাংলা ছবি এখন পর্যন্ত যা রিলিজ হয়েছে সমস্ত ছবির কালেকশনে যদি বিচার করা হয় সেই হিসাবে কিন্তু ডেফিনেটলি তুফান ছবি 1 নম্বর জায়গাটা করে নিয়েছে। তুফান ছবি 56 কোটি প্লাস কালেকশন করে কিন্তু ওভারঅল দুই বাংলা মিলিয়ে কিন্তু 1 নম্বর জায়গাটা কিন্তু রয়েছে। দ্বিতীয় যদি স্থানে বলা হয় তো দ্বিতীয় স্থানে রয়েছে দেবদার ছবি অ্যামাজন অভিযান, যেটার কালেকশন 48 থেকে 49 কোটি টাকার মতো ধরা হয়। তো সেই ছবির কালেকশন 48 থেকে 49 কোটি, সেটা কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে। এবং 3 নম্বর স্থানে অবশ্যই প্রিয়তমা। তো বুঝতেই পারছেন, যদি টপ 3 এপার বাংলা ওপার বাংলার সমস্ত জায়গার ছবির বক্স অফিস কালেকশনের টপ 3 জায়গা করা হয়, সেখানে অবশ্যই সাকিব খানকে নিয়ে আলোচনা করতেই হবে। তো সাকিব খানের প্রথম ছবি এবং তৃতীয় ছবিটা অবশ্যই কিন্তু রয়েছে, এবং দেবদার দ্বিতীয় ছবিটা। সুতরাং এটা বোঝাচ্ছে দেব এবং সাকিব খান তাদের স্টারডামের কাছে কিন্তু এই মুহূর্তে বাংলার যে কোনো হিরোর স্টারডাম কিন্তু অনেকটা তলানিতে রয়েছে। তো ডেফিনেটলি দেখা যাক দেবদার খাদান ছবিটা সে কী কালেকশন করে। ডেফিনেটলি তুফান ছবি রেকর্ড ব্রেক হবে না জানি, তবে কি দেবদার আগের যে ছবি চাঁদের পাহাড় বলছি অ্যামাজন অভিযান, সেই রেকর্ডটা কি ব্রেক করতে পারে সেটা দেখার মতো বিষয়। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।